বিশ্বাস স্থাপন করা। আমানতু বিল্লাহ, আমরা কি বলি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই মৌলিক 7টি বিষয়ের উপর কি আনা? ঈমান আনা। যেই ব্যক্তি, যেই মুমিন, যেই মুসলমান নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, এই 7টি বিষয়ের উপরে যদি তার এক বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ যদি কি থাকে? সন্দেহ থাকে। বলেন, এক বিন্দু পরিমাণ অথবা এক চুল পরিমাণ কি থাকে? সন্দেহ থাকে, তাহলে তার ভিতরে কি নাই? ঈমান নাই। 1 নম্বর হচ্ছে কি? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি কি আনা? ঈমান আনা। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, যিনি আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু দেখতেছি, যা কিছু দেখতে পাইতেছি না, সকল কিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমি যেই কাজ করি, যা করি, আমার সকল কিছুর খবর রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাত্রিবেলায় আমি কি করি, দিনের বেলায় আমি কি করি, গৃহবন্দী অবস্থা আমি কি করি, আমার সকল কিছুর খবর রাখেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? খবর রাখেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এক নাম হচ্ছে সামিউ। এক নাম হচ্ছে কি? সামিউ। তিনি কি করেন? শুনে। আপনি যে কথা বলতেছেন, আপনি আস্তে বলেন, জোরে বলেন, অন্তরে কল্পনা করেন, সকল কিছু কে শুনতে পাইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পৃথিবীর কোন প্রান্তে বসে আপনি কি করতেছেন, সকল কিছু দেখতেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর আরেক নাম হচ্ছে কি? বাসির। আরেক নাম হচ্ছে কি? বাসির। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। শুধু তাই নয়, আমি অন্তরে যেই কল্পনা করতেছি, আপনি বসে বসে আমি কি করতেছি? বসে বসে একটা কল্পনা করতেছি, মনে মনে একটা কল্পনা করতেছি, অমুক জায়গায় অমুকের কাছে কি আছে? ডাব আছে। কি আছে? ডাব আছে। মাগরিব নামাজের পরে বন্ধু বান্ধব নিয়ে কি করব? খাইব। তাহলে এই কল্পনাটা কে দেখতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়া এবং কত মায়া। যতক্ষণ পর্যন্ত আপনার কল্পনা অনুযায়ী আপনি কি করবেন না, ওই কাজটা সম্পাদন করবেন না, ততক্ষণ পর্যন্ত রব্বি কারিম আপনার আমার আমল নামার মধ্যে কি দিবেন না? গুনাহ দিবেন না। আবার বান্দা যদি একটা নেক আমলের কি করে? কল্পনা করে, বাড়িতে বসে বসে জুমার নামাজের আযান দিয়েছে, সে তাড়াতাড়ি কী করবে? গোসল করবে, তারপরে মসজিদে কী হবে? আসবে, 2 রাকাত দাখিলুল মসজিদ কী করবে? আদায় করবে, তারপরে ক্বাবলাল জুমা আদায় করবে। তাহলে সে অন্তর দিয়ে কল্পনা করতেছে, কল্পনা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতিটি মুহূর্তে, প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে কি দিবেন? 10টি করে নেকি লিপিবদ্ধ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দা নেক আমলের নিয়ত করলে সওয়াব, নেক আমলের নিয়ত করলে সওয়াব, আর বদ আমলের নিয়ত করলে যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পাদন না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কি করবেন না? তার আমল নামার মধ্যে গুনাহ লিপিবদ্ধ করবেন না, ফেরেশতাদেরকে কি করবেন না? আদেশ করবেন না। আবার যদি বান্দা কাজটি করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান কানের ফেরেশতা বাম কানের ফেরেশতাকে বলে, ভাই তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে কিনা, ইস্তিগফার করে কিনা, বান্দা যদি এসে ফজরের নামাজ আদায় না করে, তাহলে যোহর পর্যন্ত কি করে? অপেক্ষা করে। যোহর নামাজ যদি আদায় না করে, তাহলে আসর পর্যন্ত কি করে? অপেক্ষা করে।